আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঘুরতে বেরোলাম মাগুরা শহর রিক্সায় করে। এখন এই মুহূর্তে আমরা আছি আমাদের বাসার সামনে কেশব মোড় থেকে রওনা হয়ে এটাই আমাদের বাসা ছিল, এখন আছে কিন্তু আমরা এই বাসায় থাকি না। আমরা আদনানের নানুর বাসায় থাকি। এই যে ডান পাশে আমাদের বাসা। আর বাম পাশে আমাদের এখানে আ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আরকি। তারপরে আছে জজ কোর্ট। এভাবেই আসলে এখন আস্তে, আস্তে দিকটা অনেক পরিবর্তন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মেইন শহর এটা। তো আ শহরটার ভিতর দিয়ে খুব ব্যস্ততা থাকে। এখন ব্যস্ততা একটু কম। আমরা যাচ্ছি চৌরঙ্গীর মোড়ের দিকে। চৌরঙ্গীর মোড় থেকে আমরা আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাবো। এটা সাধনা ঔষধালয়। অনেক পুরাতন বিল্ডিং একটা। যা চিন্তা করা যায় না। মানে আমাদের জন্মের আগে থেকে এই বিল্ডিংটা এখানে। আর এই পাশটা দিয়ে আসছি। এখানে হলো সামনে গেলে বাম পাশে মোড় নেব। বাম পাশে মোড় নেওয়ার পরে ডান পাশে এটা হলো মহিলা কলেজ। এই মহিলা কলেজ যেটা কিনা আদনানের আম্মু এখানে পড়তো। আমার ৩ বোন এখানে পড়েছেন। যখন মহিলা কলেজ যখন শুরু হয় তখন আমার মেজো বোন ১ম স্টুডেন্ট ওখানকার এবং ২ রোল নিয়ে উনি ভর্তি হন। মানে বিশাল একটা ব্যাপার। বাসার পাশে মহিলা কলেজ। উনি অ্যা স্কুল পাশ করেই এই কলেজে ভর্তি হন। আর এটাই সেই পুকুর, যে পুকুরটাতে আমি প্রচুর গোসল করতে আসতাম। আমিই না শুধু, অনেকেই গোসল করতাম। যারা গোসল করতাম, এত সময় ধরে গোসল করতাম, উঠতামই না। আর অন্যরা এসে বলতো, "এই তোমরা আর কতক্ষণ গোসল করবা?" মানে খুব একটা মজার ব্যাপার ছিল সে সময়। এইটা এখন একটা স্কুল হয়েছে বাম পাশে এটা। কালেক্টরেট স্কুল। এই রাস্তা দিয়ে বের হয়ে আসলে সামনেই নতুন বাজার রোড বলে। এই নতুন বাজার রোড থেকে আমরা ২ দিকে আরকি রোডটা গেল। একটা আমাদের বাসার দিকে গেল আবার ঘুরে, আরেকটা আদনানের নানুর বাসার দিকে গেল। তা আমরা এখন ডান দিকে মোড় নিলে তারপরে এটাই নতুন বাজারের রোড। তো নতুন বাজারের দিকে যেতেই পরেই বাম দিকেই আমরা মোড় নিলে পরে এটা আদনানের নানুর বাসার দিকে যাচ্ছি। মোটামুটি ডান পাশেই ভূমি অফিস। ভূমি অফিসে আমার আব্বা চাকরি করতেন। আ এইটা হলো ওর নানুর বাসার রোড। এই রাস্তার শেষে গিয়ে বাম দিকে মোড় নিলেই যে বাসাটা পড়ে সে বাসাটা আ ওর নানুর। তো মাগুরায় মেলা চলছিল। দেখতে পাচ্ছেন মেলাটা, বেশ কিছু দোকান এখানে বসেছে। তবে আমরা অনেক রাতে যাওয়াতে এই দোকানগুলোতে ওরকম উম স মানে ভিড় নাই। তাছাড়া মোটামুটি মেলার সব দোকানপাটগুলো আছে। আমরা একবারে শেষের দিকে গেলাম। আ একটা জিনিস ভালো ছিল যে ভিড়ের ভিতরে না। কিন্তু ভিড় ছাড়া, মানুষ ছাড়া আসলে তো মেলা ভালো লাগে না। প্রচুর মানুষ থাকে। সবাই ঘুরে ফিরে মানে বিভিন্ন জিনিস খায় এবং কেনাকাটা করে। এটাই হলো মেলার মজা মূলত। অনেক দোকান, মানে বাচ্চাদের খেলনা, তারপরে বড়দের চুড়ি, সংসারের জিনিসপত্র সবই এখানে ওঠে। এমনকি ফার্নিচারেরও আছে। আ যা কিনা আগে আরো বেশি দেখতাম। এখন জায়গা স্বল্পতার কারণে মেলার পরিসরটা মনে হয় কমে গেছে। কারণ এখানে অনেক ফাঁকা জায়গার ভিতরে এখন অনেকেই অ্যা বাড়ি করে ফেলছেন। যেজন্যে মেলার জায়গা অতটা পাচ্ছে না। আমার যেটা মনে হলো, কারণ যে জায়গাটা মূলত দরকার, সেই জায়গাটা পরিপূর্ণ জায়গা নাই।
অনেক দোকানি হয়তো দোকান দিতে পারেননি। তবে এই জায়গায় আমরা যখন দেখতাম যে মেলা হতো, অনেক বড় করে মেলা করতো এবং জায়গাও ছিল, আরো বেশি দোকান হতো। সেই তুলনায় অর্ধেকটাও নাই আরকি। তবে অনেক সুন্দর, সুন্দর জিনিস এখানে আসে। সবাই অপেক্ষা করে মেলার থেকে অনেক কিছু কেনে। আর ফার্নিচারের কথা তো বলাই যায় না। সে তো অনেক ধরনের ফার্নিচার এখানে আসে, বিভিন্ন জায়গা থেকে তৈরি করে মেলাতে আসে। আ এবং বিক্রিও হয় প্রচুর। আর কিছু রাইডস আছে যেগুলো বাচ্চারা এসে এ উঠে। সেটার ভিতরে একটা হলো এই নৌকাটা। আদনান এটায় উঠলো। সে উঠবেই আরকি। সে এখনো ছোট মানুষ। ক্লাস 9 এ পড়ে, কিন্তু তার বায়নাটা এখনো আসসালামু যায়নি। আলাইকুম ভিউয়ার্স, এর ভিতরে আমি এখন কোথায় আমরা আছি আবার দেখেন। একেবারে একটা গেলাম সরিষা ক্ষেতের মাঠের ভিতরে গ্রামের বাড়িতে। অপরূপ সুন্দর এত এক দৃশ্য, সুন্দর সরিষা যা ফুলের আমি ক্ষেত আগে দেখেছি, দেখে এত ভালোভাবে দেখার সুযোগ হয় মন নাই। ভরে গেল। আসি এবং আমরা চলে কোনো যাই সময় সরিষার সময়ের ক্ষেতের অভাবে। ভিতরে তো নামি না। এখন তো অবশ্যই সেই ছেলে মেয়ে দুজনই ছিল। সময়টা করে আমরা আসছি চারজন যে দুই অনেক একদিন সময় এখানে ধরে এই হয়তো সরিষার ঘুরবো। ক্ষেত আমরা ঘুরলাম, এনজয় শহরের ইট করলাম। পাথরের দেওয়ালের এবং ভিতর এই ফুলের যে সমারোহ আসলে মনকে মুগ্ধ করে দেয়। চিন্তাই করা যায় না যে এই ফুলের ভিতরে এত সৌন্দর্য আল্লাহ লুকিয়ে তো রেখেছেন। আমরা দূর থেকে শুধু দেখি, গা বাসে যাচ্ছি, রিক্সায় যাচ্ছি বা যেকোনো কিছুতে যাচ্ছি, দেখছি যে অনেক সুন্দর লাগতেছে। কিন্তু মাঠের ভিতরে নেমে আরো ভালো লাগলো। আর যে সময়ে দেখেছি কিন্তু এরকম ভাবে আমরা নামি নাই। হ্যাঁ? এইবার আ রাস্তা থেকে নেমে মাঠের ভিতরে আসলাম। খুব ভালো লাগছিল। তারপরে আবার মানে ২-৩ জন আ ওইখানকার লোক ছিল, তাদের সঙ্গে কথা বললাম। আ তারা অনেক ভালো ছিল। আর এখন আসছি ফটকি নদী। এটা আমাদের গ্রামের নদী, ফটকি নদী। এই নদীর মাছ খুব সুস্বাদু হয় সবাই বলে। আমরাও খেয়েছি, অনেক মজার মাছ হয়। তো এই নদীতে একসময় আমরা পার হতাম নৌকা দিয়ে। এখন এই ব্রিজটা বেশ কিছুদিন হলো হোম ব্রিজটা হয়েছে, কিন্তু আগের মতো কষ্ট নেই। একবারে বাড়ি থেকে অ্যাম আসতে যেতে খুবই সহজ হয়ে গেছে আরকি। আর ব্রিজের উপর দাঁড়ানোর পরে এপাশ-ওপাশ এমন সুন্দর লাগছিল আসলে, আম কি বলবো আর? খুবই ভালো লাগছিল। মানে অনেকদিন পরে এরকম সময় কাটালাম। আ ঢাকার বাইরে গিয়ে নিজের গ্রামের বাড়িতে, দাদা বাড়িতে। তা খুবই ভালো লাগছে। ২, ৪, ৩ টা দিন তো, কিন্তু মনে হচ্ছিল যে আরেকটু সময় থাকলে মনে হয় আরেকটু ভালো লাগতো। কিন্তু সময়ের অভাবে আবার চলে আসতে হলো। অবশ্যই পরবর্তীতে গেলে আরো সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত আমাদের সঙ্গেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই কি বলবো আর? লাইক, কমেন্ট দিতে ভুলবেন না। শেয়ার করবেন। আর মাগুরার মিষ্টির কথা হয়তো শুনেছেন। আমরা মাগুরায় গেলে মিষ্টি একটু খাই। আর মাগুরার মোগলাই পরোটা আছে। মাগুরার মোগলাই পরোটাটাও আসলে খুবই আ ভালো লাগে। ছেলেরও খুব পছন্দ। সে রাতে অন্য কিছু না খেয়ে শুধু মোগলাই পরোটা খাবে। তারপরে একটু পিঠাও খেলাম মাগুরাতে, বাসায় বানানো। বাইরেও পিঠার একটা দোকান আছে, সেই দোকানেও খুব ভালো তৈরি করে। ভবিষ্যতে যদি যাই তাহলে ওগুলাও দেখাবো আপনাদেরকে। আমাদের জন্য দোয়া করবেন, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।